রহমান রহিম। সম্মানিত দর্শক মন্ডলী, আজকে একটি ইলাহি কাণ্ড হয়ে গিয়েছে। এটি একটি পল্লী বিদ্যুতের একটি মিটার। দেখুন, এই মিটারে আমি যদি বলি গত মার্চ মাসে বিদ্যুৎ পোড়ানো হয়েছে 20 ইউনিট। মার্চ মাসে পোড়ানো হয়েছে 20 ইউনিট, এপ্রিল মাসে পোড়ানো হয়েছে 15 ইউনিট এবং মে মাসে 10 ইউনিট, জুন মাসে 25 ইউনিট, জুলাই মাসে 10 ইউনিট, আগস্ট মাসে 10 ইউনিট। এই হলো গড় যে আনুপাতিক হার, তা হলো 15 ইউনিট। এটা হলো গড়। তাহলে এই মিটারে পরবর্তীতে যে বিল করা হয়েছে, এই মিটারের যিনি মালিক, সে মালিকের অভিযোগ যে তিনি এ যাবৎকাল 10 ইউনিট, 25 ইউনিট, সর্বোচ্চ 25 ইউনিট এখানে বিদ্যুৎ জ্বালানো হয়েছে। তো এখন এই যে বিদ্যুৎ জ্বালাচ্ছে, তার অভিযোগ হলো যে এই মাসে অর্থাৎ গত মাসে তার বিদ্যুৎ বিল এসেছে 135 ইউনিট। সে বিদ্যুৎ খরচ করেছে, 135 ইউনিট বিদ্যুৎ খরচ করেছে। এখন তার অভিযোগ হলো যে এই যে 135 ইউনিট বিদ্যুৎ, এই বিদ্যুৎটা কিভাবে আসলো, অথচ এই বিলের সঙ্গে এবং এই মিটারের সঙ্গে যে এই রিডিং এর কোনো মিল নাই। তাহলে আপনারা দেখছেন যে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি, এই যে গরিব মানুষ, নিঃসন্দেহে এই যে গ্রাহক গরিব মানুষ, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আকস্মিক বা কি বলে একটা ভুতুড়ে বিদ্যুৎ বিল তৈরি করা হয়েছে। এই বিদ্যুৎ বিল, এখন তার বিল এসেছে কত? 923 টাকা। 923 টাকা। এখন এই ভুতুড়ে বিলের 923 টাকা বিল এসেছে। এখন এই বিলটা কে দিবে? সে বিদ্যুৎ জ্বালায়নি, কিন্তু এটা কিভাবে আসলো? আসলে বিষয় হলো কি, যে বাংলাদেশে পল্লী বিদ্যুৎ সমিতি যেভাবে আমাদেরকে ঠকাচ্ছে, জনসাধারণকে ঠকাচ্ছে, এই বিষয়টা যদি, এই মিটারটা যদি কম পড়তো, তাহলে দেখা যাচ্ছে যে তাদের গরজে তারা এসে মিটারটা চেঞ্জ করে নিত। কিন্তু এখন তারা মিটারও চেঞ্জ করছে না। এখন ভুতুড়ে একটা বিল, মন গড়া একটা বিল এখানে ধরিয়ে দিয়ে গ্রাহকদের কাছ থেকে এইভাবে টাকা নেওয়া হচ্ছে। এটা সরকারের উচ্চ পর্যায়ে এই সংবাদটা যাওয়া প্রয়োজন। কি বলো? এটা অবশ্যই সরকারের উচ্চ পর্যায়ে যাওয়া উচিত, কেননা আমরা বাংলাদেশি, আমরা এই দেশের নাগরিক। আমাদের যে নাগরিক অধিকার, সেই অধিকারটা থেকেও আমরা আজকে বঞ্চিত হচ্ছি। অতএব ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই বিষয়গুলো একটু দৃষ্টিপাত করবেন। এভাবে গরিব মানুষের গলা চেপে ধরে কল্যাণ আসবে না। সেজন্যে এই নিউজটি অবশ্য আপনার উপর পর্যায়ে যারা আছেন, তারা অবশ্যই এটা বিবেচনা করবেন। জি, আল্লাহ হাফেজ।